CU 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স পেপার CC 13 সাজেশান 2025। তো প্রথমে দেখে নেব আমরা 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো এক্ষেত্রে আমি একাধিক প্রশ্ন রেখেছি, যার টপ 10 কোশ্চেন তোমরা প্রথমে দেখে নাও, তারপর আসছি কেন এবছর একাধিক কোশ্চেন রেখেছি। দেখো, টপ 10 কোশ্চেনের প্রথম প্রশ্ন দেখো, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংঘটিত শ্রমিক আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তোমাদের সুবিধার জন্য আমি ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনে রেখেছি কোশ্চেনগুলো, দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে, দুই মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতের কৃষক আন্দোলন ও জাতীয়তাবাদী রাজনীতির সম্পর্ক কী ছিল। দেখো, এই যে দুটি প্রশ্ন বলছি শোনো, তোমাদের প্রতি বছর কিন্তু এই দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে শ্রমিক এবং কৃষক এই দুটো প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে। সেক্ষেত্রে তোমাদের বিগত বছর প্রশ্নপত্রে এই দুটো প্রশ্ন থেকে কোনো প্রশ্নই কিন্তু আসেনি, তাই তোমাদের এবছরের জন্য এই দুটো প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নেব 3 নম্বর প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রারম্ভিক পর্বের অর্থাৎ প্রথমের দিকে 1885 থেকে 1905 কার্যকলাপের মূল্যায়ন করো। দেখো, এই যে প্রারম্ভিক পর্বের কার্যকলাপ অর্থাৎ নরমপন্থীদের কার্যকলাপ, প্রশ্নটা এইভাবে ঘুরিয়েও আসতে পারে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের কার্যকলাপ এবং সীমাবদ্ধতা আলোচনা করো, এমনও কোশ্চেনটা আসতে পারে। তো এই গেল 4 নম্বর প্রশ্ন। এবার দেখো 5 নম্বর প্রশ্ন কি রয়েছে, সংসদীয় গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে জওহরলাল নেহেরুর অবদান কী ছিল আলোচনা করো। তো এই গেল 5। এবার দেখে নেব 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দেখো, আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন দেখো, ভারতে দলিত আন্দোলনের উপর একটি প্রবন্ধ লেখো। 8 নম্বর প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 9 নম্বর প্রশ্ন দেখো, রাওলাট সত্যাগ্রহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন দেখো, ভারত বিভাগ কি অনিবার্য ছিল, এক্ষেত্রে জিন্নার দায় কতটা। দেখো, এই গেল টপ 10 কোশ্চেন। তো আমি 3টে প্রশ্ন অতিরিক্ত রেখেছি, সেই অতিরিক্ত প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার প্রথম প্রশ্ন দেখো, দুই বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে ভারতের শিল্প বিকাশের ধারা বর্ণনা করো। ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো এবং স্বদেশী আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব লেখো, এই আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল। দেখো, এই মোট 13টি কোশ্চেন দেখেছি। তোমরা জানো যে তোমাদের বিগত বছর বিগত সেমিস্টার অর্থাৎ 5th সেমিস্টারের সাজেশান ঠিক কেমন হয়েছিল। তোমরা সবসময় জানবে যে তোমাদের যে সাজেশান আমি তৈরি করি সেটি মূলত বিগত বছরের প্রশ্নপত্র এবং পুরো সিলেবাসের যে সমস্ত টপিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই গুরুত্বের উপর ডিপেন্ড করে কিন্তু প্রশ্নগুলো আমি তৈরি করি। এই প্রসঙ্গে আরেকটি কথা দেখো, এই 3 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেস থেকে, এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আসবে। আরও একটা কথা বলি, তোমরা জানো যে আমি তোমাদের পুরো সিলেবাস ভিত্তিক সাজেশান তৈরি করি এবং পরীক্ষার 3 থেকে 4 মাস আগে সাজেশান আপলোড করি। দেখো, এখন জানুয়ারির লাস্ট উইক, অর্থাৎ তোমাদের পরীক্ষা খুব সম্ভবত হবে জুনের শেষ কিংবা জুলাইয়ের প্রথম দিকে, অর্থাৎ তোমাদের হাতে সময় রয়েছে 5 মাস। আমি তোমাদের 5 মাস আগে এই যে সাজেশান দিচ্ছি তোমরা পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে নিও, এবং তোমাদের পরীক্ষার ঠিক 1 মাস আগে এই যে সাজেশান 10টা কোশ্চেন বা 13টা কোশ্চেন দিলাম, এখান থেকে টপ 5 প্রশ্ন সাজেশান অলরেডি আপলোড করবো আমি, যেমনটি ঠিক বিগত বছর করে এসেছি বা বিগত সেমিস্টার করে আসছি। এবং পরীক্ষার 1 সপ্তাহ আগে তোমাদের টপ 3 কোশ্চেন, অর্থাৎ তোমাদের যে 3টে প্রশ্নের উত্তর করতে হবে সেই 3টে প্রশ্নের উত্তর বা 3টে প্রশ্নের নিয়ে সাজেশান আপলোড করে দেবো। তো তোমাদেরকে বলবো তোমরা এখন থেকে এই পুরো সিলেবাস ভিত্তিক সাজেশান ফলো করো বা এক এক করে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করতে থাকো। তো এই গেল 10 নম্বরের প্রশ্ন। এবার আসে যাক 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখে নাও 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। যার প্রথম প্রশ্ন দেখো, কৃষক সংগ্রাম হিসেবে তেভাগা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন দেখো, মাউন্টব্যাটেন প্ল্যান সম্পর্কে টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন দেখো, ক্যাবিনেট মিশন বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন দেখো, সেফটি ভালভ তত্ত্ব বলতে কি বোঝো। এই প্রসঙ্গে বলি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়ো ইতিহাস অনার্স, তোমাদের জন্য আমি পার্সোনালি এই নাম্বারটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার।
তোমরা তোমাদের সমস্যা যদি কিছু হয়ে থাকে বা কোনো কিছু বলার থাকে তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করো। পরের প্রশ্ন দেখো, স্বরাজ্য দল কেন গঠিত হয়েছিল? 7 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জাতীয় আন্দোলনে গদর পার্টির তাৎপর্য লেখো। 8 নম্বর কোশ্চেন দেখো, মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন, স্বদেশী ও বয়কট বলতে কি বোঝো? এবং 10 নম্বর প্রশ্ন দেখো, চৌরি চৌরা ঘটনার তাৎপর্য কী ছিল? তো দেখো, তোমরা যদি লক্ষ্য করে দেখবে যে বিগত বছর অর্থাৎ 2023 সালের কোশ্চেন পেপার বা 21 সালের কোশ্চেন পেপার এবং 22 সালের কোশ্চেন পেপার এবং 24 সালের কোশ্চেন পেপার, দেখবে 22 সালের কোশ্চেন পেপারের সঙ্গে 24 সালের কোশ্চেন পেপারে কোনো মিল নেই। অর্থাৎ যদি মনে করা হয় যে অড বা ইভেন কোশ্চেন পেপারগুলো ফলো করলে হয়ে যাবে, এমনটি কিন্তু এই 6 সেমিস্টারে হবে না। তোমরা কোশ্চেন পেপারগুলো ফলো করলে বুঝতে পারবে। তাই তোমাদেরকে বলবো তোমরা এখন থেকেই কিন্তু পড়াশোনা শুরু করে দাও। তোমাদের হাতে 5 মাস সময় রয়েছে, 4টে বড় বড় পেপার, সেই বুঝে তোমরা কিন্তু সময়টাকে ভাগ করো। তো এই 5 নম্বরের 10টি প্রশ্ন ছাড়াও যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আমি এক্সট্রা কোশ্চেন হিসেবে রেখেছি, তোমরা অবশ্যই এগুলো তৈরি করো। যার প্রথম প্রশ্ন দেখো, হোম রুল আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিল? পুনা চুক্তি বলতে কি বোঝো? পরের প্রশ্ন দেখো, 1946 সালে নৌবিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই ফাঁকে বলি, তোমাদের এই যে শেষে 13 বা 14 এই দুটো পেপারের যে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, বিগত 4 বছর যে পরীক্ষা হয়েছে 2021 থেকে 24, সেই 4 বছরের শর্ট কোশ্চেনের সমাধান কিন্তু আমি অলরেডি দুটো ভিডিওর মাধ্যমে আপলোড করে দিয়েছি। সেখানে 4 বছরের প্রশ্নপত্রের উত্তর প্লাস সিলেবাসের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন কিন্তু সেখানে রয়েছে। তোমরা সেগুলো এখন থেকেই খাতা তৈরি করে বা খাতা তুলে প্র্যাকটিস করো। আশা করি ওখান থেকেই কিন্তু তোমরা 15 নম্বর কোশ্চেন কমন পেয়ে যাবে। দেখে নেব পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেখো, এই যে প্রশ্নটা বলছি, আজাদ হিন্দ ফৌজ, এটি কিন্তু গত বছর বড় কোশ্চেন হিসাবে এসছে, তার আগের বছর কিন্তু 5-এ এসেছিল। তাই তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অথচ আমি এক্সট্রাতে রেখেছি। অর্থাৎ এটাই প্রমাণিত হয় যে অতিরিক্ত প্রশ্নের মধ্যেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। পরের প্রশ্ন দেখো, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি সম্পর্কে টিকা লেখো বা ওয়াহাবি আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন দেখো, খিলাফত আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো অথবা খিলাফত বলতে কি বোঝো। তো মূলত এই ছিল তোমাদের এই শেষে 13 পেপারের সাজেশান 10 এবং 5-এর। তো পরবর্তী ভিডিওতে তোমরা শেষে 14 DSC B3 A3 তোমরা পেয়ে যাবে।